संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভ্রুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 911। একাদশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। আজ বুধবার, নন্দোৎসব, 18 ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ: দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা, টাকা স্পর্শন, গিরোবান্ধা, সঞ্চয় এসব ঠাকুরের অসম্ভব। আচ্ছা, এটা তোমার কি মনে হয় টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর যদি আমি গিরো গ্রন্থি বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। পূর্ব কথা, শম্ভু মল্লিকের বাগানে আফিম সঞ্চয়, জন্মভূমি কামারপুকুরে আম পাড়া, সঞ্চয় অসম্ভব। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আর একটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিছলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেয়েও তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতন জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার: ওর পেছনে আর একটা শক্তি আছে, মনের শক্তি, মনি। ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আবার এমনই অবস্থা, যদি কেউ বললে কমে গেছে তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন।
তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ, জ্ঞানের দুটি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মণি, এর ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু এটা ভালো করো। ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন। শ্যালা যেন গরুর জিভ টিপলে। ভগবান, তিনি বোধ হয় ইচ্ছা করে ওরূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, না, তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। 12 পরিচ্ছেদ। অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল, ভক্ত সঙ্গে নৃত্য। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসিয়া আছেন। রবিবার 20 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন শুক্লা একাদশী। নবগোপাল, হিন্দু স্কুলের শিক্ষক হরলাল, রাখাল, লাটু প্রভৃতি, কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত। বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন। তিনি দোহারা লোক, আঙুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, যারা এমন এমন করে, অর্থাৎ কুস্তি করে, তাদের মতো তোমার আঙুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জিভ চেপে ধরেছে। রাখাল ডাক্তার, আজ্ঞা, আমি দেখছি আপনার কিচ্ছু লাগবে না। শ্রীরামকৃষ্ণের রোগ কেন? ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা, লোকে বলে ইনি যদি এত এত সাধু, তবে রোগ হয় কেন? তারক, ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী, আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়। সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত, আপনি যদি মাকে বলেন, মা, এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। সেব্য সেবক ভাব কম, আমি খুঁজে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ, রোগ সারাবার কথা বলতে পারি না, আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা, তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওরও প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না, দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রীরামকৃষ্ণ অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয় সকলে করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় ভয়। ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না, দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন,
তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনি ও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি, তুমি কি খেয়েছ? মাস্টারের প্রতি আত্মজ্ঞানের উপদেশ, দেহটা খোল মাত্র। বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন। গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই, আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। দ্বিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজোর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে, যিনি দ্বিজকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজ এমন এমন একতারা কিনেছে কেন? মাস্টার, আজ্ঞা, তাতে 2 তার আছে। শ্রীরামকৃষ্ণ, একে ওর বাবা বিরুদ্ধ, সবাই কি বলবে? ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো। শ্রীরামকৃষ্ণের ঘরের দেওয়ালে টাঙানো গৌরনিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌরনিতাই সাঙ্গপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন, এই ছবি। রামলাল, শ্রীরামকৃষ্ণর প্রতি, তাহলে ছবিখানি একেই, অর্থাৎ মাস্টারকে দিলাম। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তা বেশ। শ্রীরামকৃষ্ণ ও হরিশের সেবা। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন। প্রাণ আইঢাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো। মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম, তখন আবার নাচতে লাগলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম।